যাই। কিরে এতটুকু কেন? এটা না। মোস্ট প্রবাবলি এটা। ইয়েস। প্রীতি। জি স্যার। ওকে, আমরা এই জায়গা থেকে শুরু করি। হ্যাঁ, ওকে স্যার। আমরা শিখেছিলাম যে হ্যাড বেটার, হ্যাড রাদা, উড বেটার, উড রাদা। এই চারটা জিনিসের একটাই অর্থ, সেটা হচ্ছে বরং ভালো অথবা কি শুধু বরং, তাই না? শুধু বরং। জি রাইট। জি যেমন তোমার বরং তার সাথে দেখা করাই ভালো, তার মানে কি বরং ডট ডট ভালো, তাই না? জি স্যার। অথবা তুমি বরং তার সাথে স্যার। দেখা করো, তাহলে বাক্যের মধ্যে শুধু বরং আছে, রাইট? জি স্যার। লেটার ইংরেজি করবো কিভাবে? ইউ ইউ হ্যাড হ্যাড বেটার বেটার মিট হিম, মিট অথবা হিম। ইউ উড রাদার মিট হিম, ইউ উড বেটার মিট হিম, ইউ উড রাদার মিট হিম। মিট হিম। আমি বলেছিলাম এতগুলো বলার দরকার নাই, জেনে রাখেন শুধু হ্যাড বেটারটা আমরা ইউজ করবো, রাইট? জি স্যার। এই তো। তাহলে এখান থেকে আমরা শুরু করলাম। জি স্যার। তাহলে আমাদের প্রথম কাজ কি? বাংলা বাক্যে হ্যাড বেটার কোন রকম বাংলা বাক্যে আমরা ব্যবহার করব, তাই না? জি স্যার। এই প্রীতি, তুমি বরং জি যাও। স্যার। জি স্যার। তুমি বরং যাও, তাহলে আমরা ইংলিশ কি করব? ইউ হ্যাড বেটার গো। ইউ হ্যাড বেটার গো। তুমি বরং আসো। ইউ হ্যাড বেটার কাম। তুমি বরং খাও। ইউ হ্যাড বেটার ইট। তুমি বরং ইংরেজি শেখো। ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ। তুমি বরং রান্না করো। ইউ হ্যাড বেটার কুক। তুমি বরং রান্না না করো। ইউ হ্যাড বেটার ডোন্ট কুক। না, নট, ডোন্ট না, নট। ইউ হ্যাড বেটার নট কুক। এক্স্যাক্টলি। তুমি বরং না আসো। ইউ হ্যাড বেটার নো গো। ইউ হ্যাড বেটার নট গো। নট আসা, আসা। কাম কাম। ইউ হ্যাড বেটার নট কাম। তুমি বরং বাসায় না থাকো। ইউ হ্যাড বেটার নট স্টে হোম। ইউ হ্যাড বেটার নট স্টে অ্যাট হোম। স্টে এট হোম। ইয়েস স্যার। তুমি বরং ইংরেজি শিখো। ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ। দ্যাটস ইট। এটাই গত ক্লাস আমরা পড়েছিলাম, তাই না? শিখেছিলাম। জি স্যার। এটাই রিপিট করলাম আমি, শেষ। তাহলে সবার কথা রাখলাম, তাই না? যেখান থেকে শুরু করতে বলছিল এখান থেকে করলাম। নাও, আমি এখন আমাদের এই শেখার মূল উদ্দেশ্য কি? রাইটিং না স্পিকিং? স্পিকিং। স্পিকিং। রাইটিং আমাদের সেকেন্ডারি এইম। হ্যাঁ, এই কোর্সের মাধ্যমে আমাদের রাইটিং ইমপ্রুভ হয়, তবে সেটা সেকেন্ডারি এইম। আমাদের মেইন এইম হচ্ছে স্পিকিং, রাইট? মুখে আনা। জি স্যার। এখন হ্যাড বেটার যেটা, এটাকে আবার নেটিভরা একটু সংক্ষেপ করে বলে। তারা হ্যাডটার বলে না স্পিকিং এ। হ্যাডের পরে কি আছে? বেটার। বেটারটা বলে। কেমনে? তুমি বরং আসো। ইউ হ্যাড বেটার কাম না বলে ওরা নরমালি বলে ইউ বেটার কাম। কি? ইউ বেটার কাম। ওকে। তুমি বরং যাও। ইউ বেটার গো। ও। তুমি বরং খাও। কি বলবো? ইউ বেটার ইট। ইউ বেটার ইট। তুমি বরং ইউ বেটার ইট। পড়ো। ইউ বেটার রিড। তুমি বরং যাও। ইউ বেটার গো। তুমি বরং মারামারি করো। ইউ বেটার ফাইট। তুমি বরং ঝগড়া করো। ইউ বেটার কোয়ারেল। কোয়ারেল। তুমি বরং ঝগড়া না করো। ইউ বেটার নট কোয়ারেল। তাহলে হ্যাড বেটারের চেয়ে বেটার বলা আরো সহজ না? জি। নেটিভ রেজনই সহজটা করে। হ্যাঁ, ইংরেজি যত কঠিন বানায় সব হলো বাংলাদেশিদের কাজ। আর সবচেয়ে সহজ হলো কি, যাদের ভাষা তাদের কাজ। সো এই বাঙালিত্ব ছাড়তে হবে ইংরেজির ক্ষেত্রে। ওকে ওকে। কেউ এটা লেখা শুরু করছে, রিসার্চার বলছে যে বাংলাদেশিদের বাঙালিত্ব ছাড়তে হবে। ও কপা, আমি কি বললাম আর জনগণ কি বললো, টোটাল উল্টা না? জি স্যার। এই নিউজই তো বেশি হয় নাকি এভরিবডি?
Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ঝগড়াঝাটির পিছনে এটাই হলো মেইন দায়ী। ওকে, ফাইন। আমরা শিখে ফেললাম। এখন আমি কয়েকটা জিজ্ঞেস করি, হ্যাঁ? সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। ধরো তুমি তোমার বন্ধুরে বললা যে তুই বরং বিয়ে কর। You have better তারপরে কি? বিয়ে করা ইংরেজি কি? ভার্বটা কি? ম্যারি, ম্যারি। marry. You had better. আর স্পোকেন ইংলিশে হ্যাড লাগে? জি না, তাহলে কি বলতে বেটার হবে? বললে হয়ে যায়। তাহলে বলো। You better marry. You better marry. তুই বরং বিয়ে না কর। You better not marry. You better not marry. You better not marry. Marry. সবাই বলি এভরিবডি। তুমি বরং বিয়ে করো। You better marry. তুমি বরং বিয়ে না করো। You better not marry. You better marry. You better not marry. You better not marry. You better marry. You better not. You better not marry. You better marry. You better not marry. তো গান বাজনা করার কি দরকার? বিবরণ। আরেকবার আসেন। শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ স্যার, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন যে তুমি বরং আমার জন্য অপেক্ষা করো। ইউ বেটার অপেক্ষা করা। WA ওয়েট ফর ইউ। আমার জন্য। ইউ বেটার ওয়েট। You better wait for me. You better wait for ইউ me. বেটার ওয়েট ফর মি। You better তুমি wait বরং for আমার me. জন্য অপেক্ষা করো। তুমি বরং আমার জন্য অপেক্ষা না করো। ইউ বেটার নট ওয়েট ফর মি। You better not wait for me, হ্যাঁ? আমি যে বললাম আচ্ছা ওকে, you better not wait for me. Go. ঠিক আছে না? ইয়েস স্যার। তুমি বরং আজকে বাইরে খাও। ইউ বেটার টুডে No. আউট। আরে খাওয়া। খাওয়া। ইউ বেটার ইট আউটসাইড। You better eat outside, huh? ইয়েস স্যার। You better eat outside today. You better eat outside today. ইউ বেটার ইট আউটসাইড টুডে। তুমি বরং বাইরে না খাও। তুমি বরং বাইরে না খাও। ইউ বেটার ইট নট। না, you better not eat ইউ বেটার নট ইট টুডে। outside. You better not eat outside. ইউ বেটার নট ইট আউটসাইড। Better eat, better not eat, হ্যাঁ? Better Yes, sir. go, better not go. তাহলে নটটা বেটারের সাথে আসবে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলেন শুরু করি। এবার পরেরটা, এটা শেষ। ওকে, এরপরে আমরা বাংলা বাক্যে এরকম কথা আমরা প্রায়ই বলি, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই আসব, তুমি অবশ্যই ক্লাসে জয়েন করবে, তুমি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, আমি অবশ্যই তোমাকে ফোন করব না, আমি অবশ্যই আসব না, আমি অবশ্যই যাব না। এরকম অবশ্যই দিয়ে আপনি কথা বলেন কিনা বাংলায়? বলি আমরা অবশ্যই বলি। অবশ্যই বলি, হ্যাঁ, ওইটাই। তাহলে বাংলা বাক্যের মধ্যে যখন এরকম অবশ্যই থাকবে, হ্যাঁ, আমি অবশ্যই আসব, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খাবো, অনেকটা ফিউচার সেন্স ওয়ানের মতো, তাই না? অবশ্যই বাদ দিলে কি হয়? আমি যাব, রাইট? আমি খাবো, আমি অবশ্যই যাব, আমি অবশ্যই খাবো। তো এরকম যদি অবশ্যই থাকে তখন আমরা ওইখানে মাস্ট ইউজ করি, আর কিছু না। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। হ্যাঁ সুজন?
আমি অবশ্যই Yes, sir. ক্লাস করব। I must do the class. আই মাস্ট ডু দ্য ক্লাস। আমি অবশ্যই ক্লাস করব না। I must not do the class. আই মাস্ট নট ডু দ্য ক্লাস। মাস্ট নট বলি, মাস্ট নট কে আমরা স্পোকেনে বলি মাশন্ট। কি বলি? Mustn't. যেটাকে একটা ওয়ার্ড বলি। আই মাশন্ট ডু দ্য ক্লাস। Mustn't. আমি অবশ্যই ক্লাস করব না। ক্লিয়ার? Yes, sir. ওকে। লুক, আমি অবশ্যই আসবো। আই মাস্ট কাম। আমি অবশ্যই আসবো না। আই I মাশন্ট mustn't. কাম। মাস্ট নট, মাশন্ট। Mustn't. আই মাশন্ট কাম বলো। I mustn't come. আই মাশন্ট, মাস্ট, মাশন্ট। হ্যাঁ, Mustn't. Yes, সবাই sir. জোরে জোরে একটু প্র্যাকটিস করি দুটো বাংলা বাক্য। গো, বাংলা আর ইংলিশ। অবশ্যই আসবো না। I mustn't. অবশ্যই আসবো, I must অবশ্যই আসবো না। I must come. I must come. আসবো। I must. I must come. I অবশ্যই আসবো। আসবো, I must come. অবশ্যই আসবো না, I mustn't come. অবশ্যই আসবো না। I must come. অবশ্যই আসবো। I must come. অবশ্যই আসবো না, I mustn't come. Must come. অবশ্যই আসবো না। Mustn't come. অবশ্যই আসবো না। অবশ্যই আসবো না, I must 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 অবশ্যই আসবো, I must আসবো, অবশ্যই আসবো না, I must অবশ্যই আসবো, I must অবশ্যই আসবো না, I must আসবো না, I must আসবো না, I must অবশ্যই আসবো না, I must আমি অবশ্যই I must আসবো, I must আসবো, I must আসবো না, I must অবশ্যই আসবো, I must আসবো, I must অবশ্যই আসবো, I must আসবো না, I must আসবো না, I must আমি অবশ্যই আসবো, I must আমি অবশ্যই আসবো, I must আমি অবশ্যই আসবো, I mustn't come. আমি অবশ্যই আসবো না, I mustn't come. ইজিয়েস্ট। মাস্ট, মাশন্ট, ভার্ব। শেষ। ইমরান, আমি অবশ্যই তোমাকে কল করব। I must call you. আমি অবশ্যই তোমাকে কল করব না। I mustn't call you. আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। I mustn't help. I must help you. তুমি অবশ্যই আমার বাসায় আসবে না। You mustn't come my house. You mustn't come to my house. You mustn't come to my Come to my house. ঠিক আছে? Yes, sir. তাহলে মাস্ট, মাশন্ট গেল। তারপরে আমরা কি শিখবো দেখি। পরেরটা কি? সজীব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলি ought to, ought to, ought to, ought to, ought to, ought to। ought to, ought to, উচিত, ought to, ought to, শোনো, to, ought to, ought to, ought to, এইটার বিকল্প আমাদের হাতে আছে। ought to ব্যবহার না করলেও হবে, বাট তারপর আমরা জেনে রাখবো। হ্যাঁ, yes sir, ধরো ought to মানে উচিত, কিন্তু আমরা তো জানি উচিত মানে শুড, তাই না? yes sir, তাহলে ought to না বলে আমরা কি বলতে পারবো? অবশ্যই, শুড ought to, বলতে পারবো। উচিত, উচিত। আচ্ছা আচ্ছা, উচিত, বুঝছি স্যার, তাহলে তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট। এই জায়গায় আমরা বলতে পারি কি, ইউ ought to eat। ought to, তার মানে কি, ought to মানে উচিত। আবার ought to আরেকটা অর্থ আছে, সেটা হলো অবশ্যই। এইমাত্র বললাম কি, মাস্ট মানে অবশ্যই। yes sir, তাহলে আমি দেখো, আমি যদি বলি আমি অবশ্যই খাবো, আমি বলবো আই মাস্ট ইট, তাই না? I must কিন্তু eat, yes, আমি এটাও বলতে পারি আই ought to eat। যেটা বুঝাতে চাচ্ছি এভরিবডি, ought to দুইটা অর্থ, একটা হলো উচিত, তার মানে শুড, আর একটা হলো অবশ্যই, তার মানে মাস্ট। সো আমি যদি বলি আমার খাওয়া উচিত, যেহেতু উচিত আছে, এখানে আমার বলা উচিত শুড, তাই না? আই শুড ইট। এটা না বলে আমি বলতে পারি আই ought to eat। আবার আমি বললাম আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। এটা না বলে আমি বলতে পারি কি, আই ought to eat। ought to, অর্থাৎ ought to মানে উচিত, আবার ought to মানে মাস্ট। আপনি যা সেটা জেনে রাখেন, আপনার ব্যবহার করা লাগবে না। এটা স্পিকিং আমরা কোনটা ব্যবহার করিও না। হ্যাঁ, আমরা উচিতকে শুড বলি, অবশ্যইকে মাস্ট বলি, ওটা দিয়ে আমরা চালাই। বাট দুইটার যদি আমি একটা দিয়ে চালাইতে চাই, সেটা হচ্ছে আরে না, true, উচিত, অবশ্যই। ওকে। ক্লিয়ার?
Yes, sir. যেমন দেখো তোমার কাজটি করা উচিত, আমরা সাড়ে চাইলে বলতে 10টা। পারি কি ইউ শুড ডু দ্য ওয়ার্ক, 10:30। ইউ ওট টু। Do the work. ওকে। আবার তুমি অবশ্যই কাজটি করবে, আমি বলতে পারি কি ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক অথবা Ought to do the work. তার মানে কি বুঝলাম যে ওট টু মানে উচিত হয়, আবার ওট টু মানে মাস্টও হয়, রাইট? বুঝতে পারছো? সবাই দুটো বাক্যকে একটু ভালো করে প্র্যাকটিস করি। এভরিওয়ান গো। তোমার কাজটি করা উচিত। কাজটি করা উচিত। You should work. তোমার কাজটি করা উচিত। ইউ শুড Do the work. ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত। তোমার অবশ্যই কাজটি করা উচিত। তুমি অবশ্যই কাজটি করবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তুমি অবশ্যই কাজটি করবে। অবশ্যই কাজটি করবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। অবশ্যই কাজটি করবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তুমি অবশ্যই কাজটি করবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি যদি বলি আমার যাওয়া উচিত, উচিত যেহেতু আছে আমি প্রাইমারিলি অবশ্যই শুড বলবো, তাই না? আমার যাওয়া উচিত, আই শুড গো, বাট আমি চাইলে বলতে পারি আই ওট টু গো। আবার আমি যদি বলি আমি অবশ্যই যাব, আমার প্রাইমারি চয়েস মাস্ট, তাই না? আই মাস্ট গো, কিন্তু আমি এটাও বলতে পারি আই ওট টু গো। শিখে রাখলাম, আপনার ব্যবহার করার না করে এটা আপনার ব্যাপার, বাট আপনি শুড মাস্ট অবশ্যই বলবেন। হ্যাঁ, দ্যাটস ইট। এটার আর কোনো জটিলতা নেই। তাসনিন, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। শেষ। জি স্যার। এন্ড নিড নট কি? নিড নট। ওকে, নিড নট জাস্ট বাংলা অর্থ জানলেই হবে। বাংলা বাক্যের শেষে থাকবে দরকার নেই কি? দরকার নেই, বাংলা বাক্যের শেষে থাকবে। যেমন আমার খাওয়া দরকার নেই, তাহলে বাংলা বাক্যের শেষে দরকার নেই আছে, তাহলে কি বলবো? আই নিড নট ইট। আই নিড নট ইট। আমার যাওয়ার দরকার নেই। আই নিড নট গো। আমার পড়ার দরকার নেই। আই নিড নট রিড। হ্যাঁ, তোমার ফাইট করার দরকার নেই। ইউ নিড নট ফাইট। তোমার ঝগড়া করার দরকার নেই। ইউ নিড নট কোয়ারেল। রাইট, এই নিড নট কে আমরা সংক্ষেপে বলতে পারি নিডেন্ট। কি বলতে পারি? নিডেন্ট। নিডেন্ট। ইউ নিডেন্ট গো, তোমার যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। নিডেন্ট গো। তো তোমার কাজটি করার দরকার নেই, কি বলবো? ইউ নিডেন্ট ডু দ্য ওয়ার্ক। ইউ নিডেন্ট ডু দ্য ওয়ার্ক। ইউ নিডেন্ট ডু দ্য ডু ওয়ার্ক। দ্য ওয়ার্ক। ঠিক আছে, ভেরি গুড। এভরিবডি এই বাক্যটা সবাই প্র্যাকটিস করি নিডেন্ট দিয়ে। গো। তোমার তোমার কাজটি কাজটি করা দরকার নেই। তোমার কাজটি করা দরকার নেই। ইউ নিডেন্ট তোমার কাজটি করা দরকার নেই। তোমার কাজটি করা দরকার নেই। ইউ নিডেন্ট ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা দরকার নেই। ইউ নিডেন্ট ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা দরকার নেই। ইউ নিডেন্ট ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা দরকার নেই। ইউ নিডেন্ট বলার দরকার নেই, কি বলবেন?
You needn't do the work. এভরিবডি, আমি বলছি তোমার কথা বলার দরকার নেই, কি বলবেন সবাই? You needn't do the তোমার কথা বলার দরকার নেই, ডু আবার কোত্থেকে আসলো? কথা বলা ইংলিশ কি স্পিক না? তাহলে তোমার কথা বলা দরকার নেই, কি হবে? You needn't স্পিক। তোমার কথা বলা দরকার নেই, ইউ নিডেন্ট স্পিক। তারপর যদি বলি তোমার আসার দরকার নেই, You needn't come. দেন খাম। তোমার যাওয়ার দরকার নেই, You needn't go. পড়ার দরকার নেই, You needn't read. That's it. জয়ী, দেখি জয়ী কতটা জয়ী হইল। Adab sir. আদাব, ক্লাস করার দরকার নেই তোমার, কি বলবো? You needn't do the class. ইউ নিডেন্ট ডু দ্য ক্লাস। কত সুন্দর কথা। তাহলে কি ক্লাস করবেন না? ওকে, এবার আসেন। আমরা ক্যান, কুড, মে, মাইট শিখছি, শুড শিখছি, উডটা শিখি নাই, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার শিখছি, মাস্ট শিখছি, ওট টু শিখছি, নিড নট শিখছি। সবই শিখছি, শুধু একটা বাকি আছে, কি নাম? উড, তাই না ম্যাডাম? জি স্যার। আচ্ছা, উডটা আমি একটু সংক্ষেপে বলে দেই টেকনিক দিয়ে। সেটা কি? ফিউচার সেন্স ওয়ানে আমরা ইউজ করছি কি উইল না? জি। আমি করব, ইংলিশ কি ছিল? I will. আই উইল ডু। আমি খাবো, I will eat. আমি যাব, I will go. আমি খেলবো, I will play. আইল প্লে। শেষ। এখন প্রশ্ন হইল, আমি খেলবো, ফিউচার সেন্স ওয়ান, এই জায়গায় উইল লাগে। এখন উইলের জায়গায় আমরা যদি কেউ উড দেয়, লাইক সে বলতে চাচ্ছে যে আমি ক্লাস করব, তার বলা উচিত আই উইল ডু দ্য ক্লাস, কিন্তু সে বলতেছে কি আই উড ডু দ্য ক্লাস। তাহলে সে সেটা বা এটা বলতে পারবে কি? বুঝে গেল জয়ী? No sir. Confused. আমি বলছি জি। যে আমি খাবো, আমি খাবো, এটা জি। তোমার ইংলিশ বলতে হবে কি? আই উইল ইট। Eat. জি। এখন কেউ আই উড ইট বলতে পারবে কিনা, যার অর্থ আমি খাবোই হবে? জি স্যার পারবে। কেমনে পারবে? স্যার যদি সেম অর্থ হয় হবে স্যার। কেমনে হবে? প্রমাণ কি যেটা হবে? আন্দাজে, হ্যাঁ? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই। কেউ যদি উইলের জায়গায় ভবিষ্যতের জন্য উড ব্যবহার করে, ওইটা হয়ে যাবে, কি বলছি? বাক্যটা শুদ্ধ হবে। অর্থের কোনো পার্থক্য হবে না। একটা টেকনিক হইলো, যেখানে আমরা ভবিষ্যতের জন্য উইল ব্যবহার করি, চাইলে ওখানে আমরা উডও ব্যবহার করতে পারবো। গট ইট? জি স্যার। পার্থক্য কি? একটা হালকা জানার পার্থক্য আছে, বাট মিনিং সেম। সেটা কি? এই যে এই যে উড দেখতে পাচ্ছি, জি স্যার। কি লেখা আছে? Would soft form of will. অর্থাৎ সফট ফর্ম অফ উইল, জি। মানে উইলটা একটু হার্ড, আর উড ব্যবহার করলে কি হয়? একটু সফট। একটু সফট হয় আর কি। একই অর্থ, হার্ড ভার্সেস সফট। আমি যদি বলি আই উইল কল ইউ, ব্যাপারটা একটু হার্ড হয়ে যায়। হার্ড মানে হলো কোনো এদিক সেদিক নাই, কল করবো মানে কল করবো, হ্যাঁ? আর যদি বলি আই উড কল ইউ, এটা মানে আমি কল করব, কিন্তু আমার হাতে কিছু আছে, একটু সফট আর কি, হ্যাঁ? জি স্যার। ধরেন ঘটনাটা এরকম, আপনার কাছে কেউ টাকা পায়, অনেক টাকা,
আপনার কাছে এই পরিমাণ টাকা নাই। এখন আপনি কি বলবেন? I will give you money tomorrow নাকি I would give you money tomorrow? স্যার আই উড গিভ ইউ মানি টুমরো। উডটা একটু সফট, তাই না? স্যার বিনয়, স্যার বিনয়ের সহিত এরকম। না, বিনয় ঠিনয় বাদ, মানে আমি হাতে কিছু রাখছি, না দিলেও বলবো আমি তো উড বলছি, জি স্যার। ঠিক আছে? আর উইল হইলো মানে বক্তা ধরেই নেবে, শ্রোতা ধরেই নেবে যে এই কাজটা আমি করবোই, হ্যাঁ? জি ওই জায়গায় তাহলে ভালো কি হার্ড হওয়া না সফট হওয়া? সফট আছে। নিজের স্বার্থ থাকবে, তাই না? জি স্যার। আমি তো নিশ্চয়ই বলবো না ইউ উইল গিভ মাই মানি টুমরো, আমি বলবো ইউ উড গিভ মাই মানি টুমরো, এটা আমি বলবো না। আমি বলবো কি হার্ড, ইউ উইল গিভ মাই মানি টুমরো, যেটা আমার টাকা, হ্যাঁ? জি ইউ উইল গিভ মানে তুমি অবশ্যই দিবা, মানে তোমার হার্ড আর কি। আর আমি বললাম কি আই উড গিভ ইউর মানি, ডোন্ট ওয়ারি। ওইখানে নিজের স্বার্থের জন্য আমি উড বলবো, আর তুই আমারে দিবি এটা আমি আর উড বলবো না, আমি কি বলবো? উইল বলবো। তার মানে উইল মানে কি একটু হার্ড, তাই না? জি স্যার। তাহলে ওইটাই আর কি। নেটিভরা কি করে উইলের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে উড বলে, কেন বলে? কারণ নিজেদের স্বার্থের জন্য বলে। এত স্বার্থমার তো লাগবে না। আমার স্টুডেন্টের জন্য টেকনিক, আমি চাইলে ফিউচার সেন্স ওয়ানে উইলের জায়গায় উড বলতে পারবো, কোনো সমস্যা নেই। দ্যাটস ইট, এটা আমি জেনে রাখি। আর যদি কেউ জিজ্ঞেস করে কেন, কেনর উত্তর আমার দরকার নেই বলার, বাট তারপর আমি জেনে রাখলাম যে উইল হচ্ছে হার্ড আর উড হচ্ছে কি একটু সফট। সফট। জি এই স্যার। জন্য নেটিভরা কি করে উইলের জায়গায় ফিউচার সেন্স ওয়ানে উড ব্যবহার করে। ক্লিয়ার? জি স্যার। দ্যাটস ইট। তাহলে এভরিবডি, আমি ইংরেজি শিখবো, এটা কি উইল বলা উচিত নাকি উড বলা উচিত আপনাদের দৃষ্টিকোণ থেকে? উড বললে তো আপনি ফাঁকিবাজ হয়ে যাবেন। আপনি বলেন উই উইল লার্ন ইংলিশ, রাইট? উই উইল লার্ন। আমি প্র্যাকটিস করব, ওই জায়গায় মনে হয় আপনারা উইলের জায়গায় উড বলবেন, তাই না? খবর আছে, হ্যাঁ? কিসের উড? উইল প্র্যাকটিস, রাইট? তারপর হচ্ছে আচ্ছা আমি তোমার বাসায় আসবো, মানে বাসা যেতে ইচ্ছা করতেছে না, কি বলবেন? আমি ক্লাস করব, কি বলবেন বলেন তো? আমি তোমাকে ফোন করব, এটাই ভালো। তারপরে আমি ইংরেজি বলবো, ফাইন। আমি তোমার জন্য অপেক্ষা করব, তাই না? কোন জায়গায় আপনার হার্ড হওয়া উচিত, কোন জায়গায় আপনার সফট হওয়া উচিত। সোজা কথা, নিজের স্বার্থে সফট থাকবেন, অন্যের স্বার্থে হার্ড হবেন, বুঝলেন না? এটা সিস্টেম কথা বলার মাধুর্য। শেষ, সব শেষ। এখন আমি রিভিশন দেওয়ার আগে পরীক্ষা নেব, ঠিক আছে? রিভিশন দেওয়ার তো কিছু নাই, অলরেডি আজকে যা শিখলে তো নগদ হয়ে গেল, তাই না? জাস্ট একবার উপর থেকে বলে দিই, তাহলে হয়ে যাবে। নেওয়াজ, জি স্যার। আসেন। বাংলা বাক্যের শেষে যদি পারা থাকে তাহলে আমি ক্যান, কুড, মে, মাইট চারটার যে কোনো একটা ব্যবহার করতে পারি, তাই না? জি স্যার। কিন্তু যদি বাংলা বাক্যের শেষে পারা থাকে এবং ওই পারা দিয়ে যদি অ্যাবিলিটি বোঝায়, তখন আমি কি ইউজ করব? কুড। ক্যান। ক্যান। যেমন আমি আমি সাঁতার কাটতে পারি, I can swim. আই ক্যান সুইম, কারণ কি এটা প্রেজেন্ট অ্যাবিলিটি, তাই না? জি স্যার। আর যদি বলি আমি সাঁতার কাটতে পারি না, I can't swim. আই কান্ট সুইম। কেন? এটা প্রেজেন্ট ইনঅ্যাবিলিটি, রাইট? Ability, yes. আর যদি বলতাম আমি সাঁতার কাটতে পারতাম, I could swim. আমি সাঁতার কাটতে পারতাম না, I couldn't swim. আগামীকাল আমি সাঁতার কাটতে পারি, I could swim tomorrow. এটা কি পসিবিলিটি নাকি অ্যাবিলিটি, কোনটা? Possibility. পসিবিলিটি, আমি কুড ব্যবহার করতে পারবো, তাহলে মে মাইটও ব্যবহার করতে পারবো, তাই না? আই মে সুইম টুমরো, আই মাইট সুইম টুমরো। Tomorrow. এই তো। আর বাকিগুলো তো শুড মানে উচিত, উড মানে সফট, হ্যাড বেটার, হ্যাড রাদার বেটার মানে বরং, মাস্ট জি। অবশ্যই, ওট টু অবশ্যই, ought to। ডিড নট দরকার নেই। তাহলে জি, ম্যাডাম আমরা কি একটা পরীক্ষা নিতে পারি না এখন? জি। প্রথম পরীক্ষা হবে ট্রান্সলেশন, হ্যাঁ? জি স্যার।
বাংলা থাকবে কতগুলো, আপনি বাংলা অনুযায়ী দেখবেন কোন মডেলটা হবে, ওইটা অনুযায়ী পুরো বাক্যটা ট্রান্সলেট করে ফেলবেন। হ্যাঁ, ওকে স্যার। এটার পরে আমাদের আরো কিছু পরীক্ষা থাকবে। জি। এভরিবডি, এই যে সামিয়া ভিডিও এডিটিং করতে পারে, এই পারা দ্বারা কি তার অ্যাবিলিটি, বলবেন না কিছু, পারা দ্বারা তার অ্যাবিলিটি বোঝাচ্ছে নাকি সম্ভাবনা, এটা আপনি ডিসাইড করবেন। বলা যাবে না। সে আগামী কালকের মধ্যে একটা নতুন ভিডিও এডিট করতে পারে, আবারও পারে আছে, সেই কাজটি 1 বছর আগে করতে পারতো না, তার মানে এটা তার অ্যাবিলিটি নাকি ইনঅ্যাবিলিটি দেখবেন। আমার ধারণা সে অবশ্যই একজন ভালো এডিটর হবে। তোমার বরং একজন গ্রাফিক ডিজাইনার হওয়াই ভালো, যে বরং ভালো আছে। এই কাজ শিখতে তোমার খুব বেশি পরিশ্রম করার দরকার নেই, যে দরকার নেই কথাটা আছে। সবাই ইংরেজি করা শুরু করে দিই, এভরিবডি গো, 5 মিনিটস।
Quick, everybody. কি করবেন পেজমেজ কাটছেন মুড়ি তুল খেতেন না হ্যাঁ Is it done or do you need more time, everybody? Okay, মাইনুদ্দিন, Yes, sir. প্রথম কাজ আমাদের ইংরেজি না এভরিবডি, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা বাংলা যেহেতু ভাষা দিয়ে আমরা ইংরেজিটা শিখছি, তো বাংলা ভাষার শেষ অংশ দেখে চিনতে পারা যে কোনটা কোন মডেল, রাইট? Yes, sir. তারপরে ইংরেজি হচ্ছে আমাদের সেকেন্ডারি কাজ। প্রথম হচ্ছে সেন্সটা চেনা। সামিয়া ভিডিও রিডিং করতে পারে, এটা কোন মডেলটা হবে? এটা Can. ক্যান, এটা একটা প্রেজেন্ট অ্যাবিলিটি, রাইট? Yes, sir. সবাই কি ভিডিও রিডিং করতে পারে? No, sir. ওকে, সে আগামীকালকের মধ্যে একটা নতুন ভিডিও রিডিং করতে পারে, এখানেও পারা আছে। ইজ ইট অ্যাবিলিটি অর পসিবিলিটি? Possibilities. তাহলে আমরা কোনটা ইউজ করব? Could. কুড। এভরিবডি প্রথমটা ক্যান, পরেরটা কুড। ডু ইউ এগ্রি উইথ মাই? Yes, sir. হ্যাঁ, অন্য কিছু না। তারপরে ইলমা, এই কাজ করতে সে 1 বছর আগে করতে পারতো না, এটা কোনটা, কোন মডেল এটা? She এই কাজটি না, আমি ইংলিশ দরকার নাই, এটা কোন মডেল? এই কাজটা 1 বছর আগে করতে পারতো না। so could. ঠিক মতো বলেন, করতে পারতো না। So couldn't.
এভরিবডি কি হবে এটা? এবিলিটি নাকি পাস্ট ইনএবিলিটি? Sir, past inability. লাগবে না, ইনাফ। তারপরে অমিতাভ বলো। আমার ধারণা সে অবশ্যই একজন ভালো রিডার হবে, অবশ্যই। কোনটা ইউজ করবা, কোন মডেলটা? হ্যালো, মাস্ট মাস্ট ইউজ করব, রাইট। এভরিবডি মাস্ট ইউজ করব। আর চাইলে কোনটা ইউজ করতে পারি মাস্টের জায়গায়? চেয়েছি আমি। হ্যাঁ, মারিয়াম, তোমার বড় একজন গ্রাফিক ডিজাইনার হয় ভালো। কোন মডেলটা ইউজ করব আমরা? Good, sir. এর বেটা কি বলতেছিস এগুলা? কি বলতেছিস এটা? Sure, sir. এই শুট স্যার, কুট স্যার, পাগল হয়ে গেছ তো? আউলানদের একটা জিনিস বলতেই আসছো। এই কি নাম তোমার? শাশা, ইয়া বলো। কি বলবো স্যার, মানে কোনটা হবে এখানে? এটা হচ্ছে বেটার ইউজ করছি, হেড বেটার। বেটার, হেড বেটার। এই ইয়া আমি তো এটাই বললাম, আমি শুধু বেটার ইউজ করছি। আরেকজন ও আচ্ছা আচ্ছা। কি যেন নাম, ইলমা নাকি? কোথায় গেল? দেখছো কি একটা, এটা তো মানে জটিল এক অবস্থা করে ফেলছে। হ্যাঁ, পরে দেখা গেছে মাইট বললো। গুলাই ফেলছে স্যার, গুলাই ফেলছে। গুলাইতে ফেলবে, আমরা তো মানে ভুল করলে আমরা কি ছাড়বো বলো? না সব করে আমার তুমি গুলাই যায়, এই জন্য আমার বারবার প্রত্যেকদিন একবার করে রিভিশন দিতে হয়। এটাই তো দরকার, এই জন্য তুমি পারছো। এভরিবডি বরং ভালো। Had better. Much better. হ্যাড বেটার স্পিকিং আমরা শুধু বেটার বলতে পারি, তাই না? গুড, ব্যাপার না যে ভুল করছে। এই আফসানা কি করতেছে? কার সাথে জানি কথা বলে। আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম এই কাজ শিখতে তোমার খুব বেশি পরিশ্রম করা দরকার নেই। কি হবে? নিড নট। আচ্ছা, একেবারে সোজা। গুড। এভরিবডি ঠিক আছে না? নিড নট হবে এখানে? Yes, স্যার একদম। Everybody ভেরি on. গুড। তাহলে চলেন দেখি এবার ইংরেজিটা কেমনে হবে, তাই না? ফুল ইংরেজি দেখতে চাই। প্রথমে বৃষ্টির কাছে যাবো। এই বৃষ্টি কামিয়া। Assalamu alaikum, sir. হ্যাঁ, সাদিয়া ভিডিও এডিটিং করতে পারে। ইংলিশ কি? Samia can edit video. ওকে, সামিয়া ক্যান এডিট Video. ভিডিও। আমরা দেব ভিডিওস। হ্যাঁ, ওকে Sir, Samia can edit videos. ওকে। ক্যান এডিট নিজেই হলো একটা ভার্ব। হ্যাঁ, এডিট করতে পারে, এডিট নিজেই একটা ভার্ব। সো সামিয়া ক্যান এডিট ভিডিওস। Videos. বা অনেকে হয়তো বলবে সামিয়া ক্যান ডু এডিটিং ভিডিওস। হ্যাঁ, Yes, sir. ওইসব আমাদের দরকার নেই। ভুল করেন না যাই করেন, ক্যান দিছেন তার মানে হয়ে গেছে আপনারটা। ভার্ব ইউজ করতে পারেন না ঠিক মতো, এটা আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি Sir, I ও was যেটা বললো এডিট নিজেই ভার্ব, তোমারটা ঠিক আছে, পারফেক্ট। সামিয়া ক্যান Edit এডিট ভিডিওস। videos. ভিডিও না বলে আমরা ভিডিওস দেব। কেন তুমি এটা পরে বুঝবে, এখন দরকার নেই। হ্যাঁ, Okay. ভিডিও না দিয়ে আমরা ভিডিওস দেব। এভরিবডি ক্যান তো সবাই দিছেন, ফাইন। এখন এডিটটা দিবেন, অন্য কোনো অপশন আমরা নেব না, শুধু এডিট। এডিট কি আপনি দিতে পারছিলেন? Yes, sir. Yes, sir. এটা ঠিক করে নেন, দ্যাটস ইট। ক্যান দিলে আপনি গেইনার। হ্যাঁ, এই দুর্জয় বলো পরেরটা। আগামী কালকের মধ্যে সে একটা নতুন ভিডিও করতে পারে। কি দিছো? স্যার আমি দিয়েছি স্যার, she could edit a new video tomorrow. এডিট আ নিউ Edit a new video tomorrow. ভিডিও। এখানে আবার যদি একটা ভিডিও, এজন্য ভিডিওস হবে না। হ্যাঁ, ভিডিওই হবে। she could edit, তাই না? জি স্যার। she could edit a new video আগামী কালকের মধ্যে। কি বলছো? টুমরো। জি স্যার, tomorrow. টুমরো হচ্ছে আগামীকাল, বাট আমরা এখানে বলছি আগামীকালের মধ্যে, তাই না? জি স্যার। বলো কোন সময়ের মধ্যে। কোন সময়ের মধ্যে। বাই বাই। আগামীকালের মধ্যে, বাই টুমরো। আগামীকালের মধ্যে বাই টুমরো। 1 ঘন্টার মধ্যে, বাই অ্যান আওয়ার। 1 ঘন্টার মধ্যে বাই অ্যান আওয়ার।
যদি বলি আগামী সপ্তাহের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে কি বলবা? বাই অ্যান উইক রাইট বেটা। বাই আগামী By হচ্ছে কি নেক্সট, আর সপ্তাহ next হচ্ছে উইক। উইক বাই নেক্সট উইক বাই নেক্সট উইক, ভেরি গুড। যদি বলি যে আগামী শুক্রবারের মধ্যে, বাই নেক্সট ফ্রাইডে আগামী মাসের মধ্যে, বাই নেক্সট মান্থ। তাহলে কি ভুলটা করছে বলো তো? এখানে ছিল আগামী কালকের মধ্যে, তুমি মধ্যের জন্য বাই দাও নাই, রাইট? জি স্যার। But perfect. She could edit a new video by tomorrow. She may edit a new video by tomorrow. She might edit a new video by tomorrow. সব ঠিক আছে, right? জি স্যার। Very good. Everybody হইছে? ইয়েস স্যার। Yes, sir. Could edit পর্যন্ত লিখতে পারলেই হয়ে গেছে। এরপরে বাই দিয়ে দিবেন কিনা এটা কোনো ইস্যু না, হ্যাঁ? Good. Jannat and Maria. জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার সে এই কাজটি 1 বছর আগে করতে পারতো না। কি লিখেছো? He couldn't ধরা লিখে নেই। do the work. She couldn't He couldn't do the work before 1 hour. দাঁড়াও আমি বলছি। She could not, সে 1 বছর আগে এই কাজটি করতে পারতো না। She He couldn't couldn't do the work. don't না, এটা হচ্ছে do। কি? Do the work. Do the work না, এই কাজ হচ্ছে this work। কি বলো তো? This work. Very good. She could not do this work, আমি বলছি 1 বছর আগে। Before 1 hour. আরে বছর কি আওয়ার না ইয়ার? Before 1 hour. 1 year, sir. 1 বছর আগে, 1 year before না দিয়ে বলবা 1 year ago। ঠিক আছে? Yes, sir. পারফেক্ট। এভরিবডি হইছে আপনাদের সবারটা? Yes, sir. Yes, sir. দিছেন না দিছেন কোনো সবকিছু বাদ দেন, যেটা বলছি এটাই ঠিক। ওকে, এই বাক্যের মূল কাহিনী হলো কুডেন্ট ব্যবহার করছেন কিনা, রাইট? বাকি সব ছোটখাটো বিষয়। মাহিন? জি স্যার। পরেরটা, আমার ধারণা সে অবশ্যই একজন ভালো এডিটর হবে। কি লিখছো বলো? She could be good video editor by আমার ধারণা ইংলিশ কি? ধারণা। আর এটা কুড বি হবে কেমনি? এমন একটা কিল খাবা অবশ্যই কি কুড? এ বেটা অবশ্যই কি কুড? না না স্যার। তাহলে কি শিখলাম কি আর কি? এখনই ভুলে গেছো, পরবর্তী জীবনে মনে রাখবা কেমনে? আধা ঘন্টা পর ক্লাসে জয়েন করছি তো বাহ, কনগ্রাচুলেশন। এই আধা ঘন্টা পরে তুমি জয়েন করলে কি হয়েছে? এটা তো আমি আগেই শিখাইছি। অজুহাত দিয়াও অজুহাতটাকে ই করতে পারলা না, হালাল করতে পারলা না, হারাম অভিযোগ। Yes, sir. ও কি হবে? I think she must be a great editor. এই দেখো, আমার ধারণা আই থিংক অথবা আই গেস, যে কোনো একটা দিলেই হবে। আই থিংক মানে আমার ধারণা, আই গেস মানেও আমার ধারণা। শি কি? Must be a great editor. মাস্ট মানে হবে, আর বি মানে আমরা শিখছিলাম বি মানে হওয়া। শি মাস্ট বি আ Great editor. ভালো এডিটর, গুড দিলেই হইলো। শি মাস্ট বি আ Good editor. গুড Editor. এডিটর। আর কিছু আছে? জি না স্যার। তাহলে আই গেস, আই থিংক এগুলো বাদ। মূল কথা হচ্ছে শি মাস্ট বি আ গুড এডিটর, এটা হইছে কিনা, রাইট? Yes, sir. বিকাম দিলে হবে, হি মাস্ট বিকাম আ গুড এডিটর। বি বা বিকাম, এভরিবডি হইছে এতটুকু? ইয়েস স্যার। Yes, sir. নরমাল, এটা আপনার না পারলেও সমস্যা নেই।
তাহলে আমার ধারণা কি আই থিঙ্ক বা আই গেস বলেন আই থিঙ্ক অর আই That's nice. এই তুমি বলো স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম তোমার বরং একজন গ্রাফিক ডিজাইনার হওয়াই ভালো কি লিখছো বলো আমি লিখছি ইউ হ্যাড বেটার টু বি আ গ্রাফিক ডিজাইনার। ইউ হ্যাড বেটার বেটার হ্যাঁ টু বি আ এটা টু আমরা কি টু ইউজ করছিলাম টু তোমার বরং যাওয়াই ভালো আমরা কি বলছি ইউ হ্যাড বেটার টু গো নাকি ইউ হ্যাড বেটার গো কোনটা ইউ হ্যাড বেটার গো। কোনো টু হবে না মডেলে কোনো টু হয় না হ্যাঁ ইউ হ্যাড বেটার ওকে স্যার। বি বা বিকাম একটা দিলেই হয় হওয়া বি আ গ্রাফিক ডিজাইনার। you had better become or be a গ্রাফিক ডিজাইনার। graphic ডিজাইনার। designer ঠিক আছে ইয়েস স্যার। very good hey everybody থ্যাংক ইউ স্যার। listen এটা had better become or be a graphic designer everybody Yes, sir. Sir. Become Better. হওয়া মানে be বা become একটা দিলেই মোল্লা সাহেব ইয়েস স্যার। এ কাজ শিখতে তোমার খুব বেশি পরিশ্রম করতে মূল কাহিনী হলো তোমার পরিশ্রম খুব বেশি পরিশ্রম করা দরকার নেই তাহলে ইংলিশ কি ইউ নিড নট মাস হার্ড ওয়ার্ক। ইউ নিডেন্ট তাই না হ্যাঁ নিডেড। ইউ নিডেন্ট মাস হার্ড ওয়ার্ক। না ভার্ব কই করা পরিশ্রম আচ্ছা। করার দরকার নেই ইউ নিডেন্ট ডু ইউ নিডেড ডু হার্ড ওয়ার্ক। মাছ অনেক হার্ড ওয়ার্ক তো মাছ হার্ড ওয়ার্ক হ্যাঁ। হার্ড ওয়ার্ক টু লার্ন ইজ ইউ Work. নিডেন্ট ডু মাছ হার্ড ওয়ার্ক টু লার্ন দিস ওয়ার্ক। এ কাজ শিখতে হচ্ছে শিখতে হলো টু লার্ন আর দিস এরপর আমরা কি করবো একটা ওয়ার্ক দেবো এই কাজ হলো দিস ওয়ার্ক ইউ নিডেন্ট ওয়ার্ক ভেরি হার্ড টু লার্ন দিস ওয়ার্ক কেউ যদি এভাবে দেয় টু লার্ন দিস ওয়ার্ক ইউ নিডেন্ট ওয়ার্ক ভেরি হার্ড ওয়ার্ক দিলেও হয় আবার ইউ নিডেন্ট ডু হার্ড ওয়ার্ক সেটা দিলেও হয় হ্যাঁ আমরা বাংলাটা বলছি কি এ কাজ শিখতে মানে হচ্ছে টু লার্ন দিস ওয়ার্ক তোমার খুব বেশি পরিশ্রম করা দরকার নেই ইউ নিডেন্ট ডু মাচ হার্ড ওয়ার্ক কি কোনটা ইউ নিডেন্ট ডু মাচ হার্ড ওয়ার্ক টু লার্ন দিস ক্লিয়ার জি স্যার। সো তোমার দরকার নেই কি তোমার নিড নট দরকার নেই ইউ নিডেন্ট করা Needed. কঠোর পরিশ্রম করা কঠোর পরিশ্রম হচ্ছে মাচ হার্ড ওয়ার্ক কি মাচ হার্ড ওয়ার্ক নিডেন্ট দিছেন কিনা তাহলেই হবে Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. এখন আপনাদের কাজ কি জানেন ইজি এই বাংলার সাথে ইংরেজি মিলিয়ে একবার বাংলা বলবেন সামিয়া রিডিং করতে পারে সামিয়া ক্যান এডিট ভিডিওস দুইবার করে এক একটা বাক্য বলবেন দুইবার করে ইংলিশ বলবেন গো প্র্যাকটিস সামিয়া ভিডিও এডিটিং করতে পারে। সামিয়া এডিটিং করতে পারে। আগামীকালের মধ্যে সামিয়া আগামীকালের মধ্যে ভিডিও পার্ট আগামীকালের মধ্যে
Support the by 1 year ago. হওয়াই ভালো বরং একজন গ্রাফিক ডিজাইনার হওয়াই ভালো দরকার নাই থেকে ইংরেজি করলেন তাই না? মেইন প্র্যাকটিস। এবার আপনাদেরকে একটা এমসিকিউ দেবো, হ্যাঁ? সব ইংরেজি থাকবে। যেমন কুইজ করেন না, আপনাদের যে কুইজ দেওয়া হয়, ওই কুইজ এটা সঠিক উত্তর দিবেন, তাহলেই আমাদের পুরো কাজ শেষ। ওয়েট দিচ্ছি। Okay, everybody, let's do it. MCQ. শুরু করে দেন। বাক্যের অর্থ অনুযায়ী ক্যান, কুড, মে, মাস্ট কোনটা হবে? প্রত্যেকটার জন্য আমি সময় দেব হচ্ছে 20 সেকেন্ড করে। 20 সেকেন্ডে চিন্তা করেন, তিনটা করে করব। এই তিনটা করে ফেলেন। She cooked very well when she was younger. কোনটা হবে দেখেন? ওকে, এই তিনটা কি হয়ে গেছে এভরিবডি? ভেরি গুড। তাহলে এবার পরের তিনটা করেন। আচ্ছা, এই দুইটা করেন।
হুম হুম ডান। এবার এই তিনটা করেন। ইটস ভেরি লেট, ইউ লিভ নাও। বাংলা অর্থ কি হইতে পারে এটার উপর বেস করে লিখবেন। হ্যাঁ, লাস্ট দুইটা, লাস্ট তিনটা। I knew that. আরো আছে, আচ্ছা এই করে দেখে নিয়ে গে। এভরিবডি এই কটা করতে পারছেন? Yes, sir. ওকে, চলেন। এই জিনিসগুলো যদি আপনাদের হয়ে যায় তাহলে পুরো সেন্সটা ক্লিয়ার তো হইছেই, জিনিসটা একেবারে পরিপক্ক হবে আর কি। হ্যাঁ, বাক্যগুলো ওইভাবেই লিখেছি যে এটা আপনি প্রয়োগ করতে পারেন। ওকে, লেটস সি। আমরা একটু দেখি। হ্যাঁ, তুমি আসো তো। কি নাম তোমার? হাসান। আচ্ছা, Yes, sir. বাক্যের অর্থ বুঝে। হ্যাঁ, she cooked very well when she was younger। এটা কি প্রেজেন্ট না পাস্ট বলো তো? Sir, past. তাহলে কোনটা দিছো তুমি? এবিসিডি। Sir, could this, sir, be? she could cook very well। সে ভালো রান্না করতে পারতো, তাই না? এই যে বাংলা বাক্য, Yes. পারতো Ji, sir. যখন সে ছোট ছিল, তাই না? Ji, sir. তাহলে এটা কি পাস্ট অ্যাবিলিটি? Ability. Ji, sir, past ability. ভেরি গুড। এভরিবডি নিশ্চয়ই আপনারা কুড দিয়েছেন। Yes, sir. Yes, sir. ভেরি গুড, অ্যাবসলিউটলি ফাইন। নাদিরা, আই হেল্প ইউ উইথ ইওর হোমওয়ার্ক, এটা প্রশ্ন করছে, তাহলে কি কোনটা দিয়ে? কোথায় নাদিয়া? জি স্যার। কোনটা? টু এর আনসার কি হবে? মাস্ট। অর্থ বুঝে যদি আমরা প্রশ্ন করি, হ্যাঁ, এর অর্থ কি? ড্যাশ আই হেল্প ইউ উইথ ইওর হোমওয়ার্ক, তার মানে কি আমি কি তোমার হোমওয়ার্কে সাহায্য করতে পারি, অথবা আমি কি আপনার হোমওয়ার্কে সাহায্য করতে পারি, রাইট? সো প্রথমে লোক ওর টু দিয়া প্রশ্ন হবে না, নিড দিয়া প্রশ্ন হবে না, ওটা বাদ, হয় মাস্ট হবে না হয় কুড হবে। সো মাস্ট আর কুডের মধ্যে কোনটা বেশি মানে প্রাণবন্ত হয়? মাস্ট থেকে আসলে প্রশ্ন করা যায় এইভাবে, ভাল লাগে এভরিবডি?
না স্যার একটাই অপশন আছে, ওর টু নিড দিয়ে তো প্রশ্ন হবেই না। আমরা ক্যান থাকলে ক্যান দিতে পারতাম, যেহেতু ক্যান নাই অবশ্যই আমরা কি দেবো এভরিবডি? হইতো ক্যান আই হেল্প ইউ উইথ ইয়ার হোমওয়ার্ক, কারণ আমরা যাকে হোমওয়ার্কে হেল্প করি সে নিশ্চয়ই আমার বন্ধু বান্ধব বা আমার চেয়ে ছোট হবে, তুমি করে বলি, তাই না? Yes, sir. সো ক্যান দিয়ে আমরা তুমির ক্ষেত্রে প্রশ্ন করি, আর কুড দিয়ে আমরা একটু আপনি বোধ ভদ্র, বাট এখানে অন্য অপশন না থাকার কারণে আমরা কুড়িয়ে দেবো। ফাইন। নেক্সট, শাহজাহান। আসসালাম। হি ড্যাশ কাম টুমরো, আই এম নট শিওর, আমি নিশ্চিত না সে কালকে আসতে পারে। কোনটা দিবেন? স্যার কোড দিছি স্যার আমি পসিবিলিটি, তাই না? স্যার পসিবিলিটি স্যার বাক্য তো তাই বোঝাচ্ছে, সে আগামীকাল আসতে পারে, আমি শিওর না, তার মানে আমি নিশ্চিত না সে আগামীকাল আসতে পারে, তার মানে কি নাও আসতে পারে। সো এভরিবডি কোড দিছেন? Yes, sir. Yes, sir. তার মানে কি দেখেন, একটু আগে বাংলা পরীক্ষা নিছি, বাংলা পরীক্ষাও আপনি পারেন, আবার ইংরেজি দেখেও আপনি বুঝেন, রাইট? তার মানে আপনি এটা ইউজ করতে পারবেন। তাহলে আমরা সুমি Yes, sir. we speak English fluently if we practice regularly. কোনটা? হ্যালো, I can. হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ কোনটা? স্যার আমি এখানে মাস্ট দিছি। We must speak English fluently if we practice regularly. ইয়েস স্যার। তার মানে কি? We must speak English. আমি যদি রেগুলারলি প্র্যাকটিস করি তাহলে আমি অবশ্যই ইংরেজিতেও ভালোভাবে কথা বলতে পারবো। We must speak English fluently. আমরা অবশ্যই ফ্লুয়েন্টলি ইংরেজি বলবো আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি। ইয়েস স্যার। ক্যান দিলে ওটা তো অ্যাবিলিটি হয় না, সম্ভাবনা হয়, তাই না? ক্যান দিয়ে তো। ইয়েস স্যার। সো এভরিবডি মাস্টটাকে খুব ভালোভাবে যাচ্ছে কিনা বলেন তো? ইয়েস স্যার। মাস্ট সুন্দরভাবে গেছে। মাস্টটাই এখানে অবশ্যই আমরা ইংরেজি বলতে পারবো, তাই না? এটা আত্মবিশ্বাস। we might speak English fluently. might দিলে হয়, যেহেতু ওটার সাথে টু নাই এজন্য হবে না। মাইট দিলে হবে, ক্যান দিলে হবে না, কারণ ক্যান দ্বারা অ্যাবিলিটি বোঝায়, এটা তো অ্যাবিলিটি না, এটা সর্বোচ্চ কনফার্মেশন হইতে পারে বা সম্ভাবনা হইতে পারে, তাই না? তো আপনি একটু ভেবে দেখেন তো, রেগুলার প্র্যাকটিস করলে আমাদের তো মাস্টই বলা উচিত, এটা কি একেবারে সম্ভাবনা বললে কেমন লাগে না শুনতে? জি স্যার। তো ধরেন আপনি স্পিকার, আপনি কি বলবেন? আপনি যদি জিনিসটাকে সম্ভাবনা দিয়েছেন তাহলে মাইট বলবেন, রাইট? আর যদি আপনি এটাকে কনফিডেন্টলি ভালোভাবে করতে চান তাহলে আপনি মাস্ট বলবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। সো মাস্ট দিয়ে যারা দিয়েছেন ওই দিকটাই কারেক্ট, মাইট যারা দিয়েছেন তাহলে আমি ভুল বলবো না, তবে মাস্ট ইজ মোর সুটেবল হিয়ার। ওকে, বিশ্বজিৎ পরেরটা, ইউ ড্যাশ নট ওয়েস্ট ইউর টাইম অন ইউজলেস থিংস। You shouldn't. You shouldn't waste your time on useless things, তাই না? মানে কি, যে তোমার অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করা উচিত না। এভরিবডি বাংলা এই কথাতে আমরা উচিতই বলবো, তাই না? উচিত না। Yes, sir. Yes, Yes, sir. sir. ইয়েস স্যার। ইয়েস স্যার। তো ওই শুড নটই হবে, অন্য কিছু না। তারপরে it's very late, you dash leave now। বাক্য অনুযায়ী আমরা কি দেব আসলে? সাগর? Sir, should, sir. It's very late, you should leave now। তোমার এটা চলে যাওয়া উচিত, তাই না? অনেক লেট, চলে যাওয়া উচিত। জি স্যার। এভরিডে বাক্য অনুযায়ী কি শুড আসে না এখানে? জি স্যার। জি স্যার। এ হবে না। মে দিলে হবে না? ঠিক আছে। আমার You may leave now। না, এটা
এটা তো অলরেডি লেট হয়ে গেছে। আমরা যদি যখন লেট যখন হয়ে যায়, তখন আপনি যদি লেট করেন, তাহলে মেই মানে কি? তুমি যেতেও পারো, নাও যেতে পারো। কিন্তু আরো ভালো হয় না আমি যদি বলি যে তুমি তো প্র্যাকটিস করো নাই, তোমার ক্লাস করা উচিত না, হ্যাঁ? বা তুমি তো হোমওয়ার্ক করো নাই, তোমার ক্লাসে আসা উচিত না। অর্থাৎ আমরা যদি অর্থ মিলাইতে যাই, তাহলে মেয়ের চেয়ে বেশি শক্তিশালী কোনটা হয়? উটটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি হয়। আপনি মেয়ে দিতে পারেন, ভুল হবে না গ্রামাটিক্যালি, হ্যাঁ, তবে সেটার অর্থটা অতটা সুন্দর হয় না। মানে ইটস ভেরি লেট বলছি, ভেরি কথাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? অনেক লেট হয়ে গেছে, ইউ শুড লিভ নাও, তোমার এখন চলে যাওয়া উচিত। অনেক লেট হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। উচিতটা বেশি মানায় না? জি স্যার। জি স্যার। তো যারা মেয়ে দিয়েছেন আমি ভুল বলবো না, হ্যাঁ, গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু সেন্সের দিক থেকে শুটটা বেশি appropriate হচ্ছে। এটাই আমাদের দরকার। আলী, স্যার আসসালামু আলাইকুম। He looks like a singer. He dash be a singer. কি? He must be a singer. He looks like a singer. তাকে দেখতে সিঙ্গার মনে হয়, কিন্তু সে কি আসলে সিঙ্গার? আমি কি কনফার্ম? না স্যার, এটা হচ্ছে তাহলে তুমি কনফার্ম Confirm না, না মাস্ট দিবা। তাহলে কোনটা দিবা বলো? শুড স্যার। ধরো He বেটা। should be a ধরো মিয়া। কি বললে এটা তুমি? দেখো বাকিরা কি বলে? এভরিবডি মাইট মাইট হবে স্যার। এক্স্যাক্টলি এই টাইপের একটা বাক্য আমাদের ছিল, তাই না? সে একজন সিঙ্গার হতে পারে, হি কুড বি আ সিঙ্গার, হি মাইট বি আ সিঙ্গার। তাহলে এটা একটা সম্ভাবনা। আমি বললাম আচ্ছা, দেখতে নির্ঝর স্যারের মতো, সে অবশ্যই নির্ঝর স্যার হবে। তাহলে পেছনের কথা পরের কথা মিলে। আর দেখ দেখ রাস্তার ওই পারে, ওই দেখ রাস্তার ওই পারে কি, অবশ্যই নির্ঝর স্যার। এই বাক্যের সাথে মিলতে পারে, হ্যাঁ? তাহলে ওখানে কি হয়? কুড বি, না হয় মাইট বি, না হয় কি মেবি হইতে পারে। রাইট এভরিবডি? জি স্যার। না, মানে অর্থের সেন্স, তাই না? খুবই গুরুত্বপূর্ণ। হইছে? আফরিন, জি স্যার। ড্যাশ ইউ প্লিজ লেন্ড মি ইওর পেন। তুমি কি দয়া করে তোমার কলমটা আমাকে দিতে পারো? কোনটা? কেন দিছি স্যার? ক্যানই হবে, অন্যগুলা দিয়া একটা প্রশ্ন হবে না, হ্যাঁ? ওটা ক্যানই হবে। এটা আমরা হলো একটা ইনফর্মাল প্রশ্ন করছি, তুমি কি আমাকে দিতে পারো, তাই না? তো তুমি বললে কি আমি ক্যান বলবো না এভরিবডি? তবে এখানে যদি কোড থাকতো, আমি কি কোড দিতে পারতাম না? হ্যাঁ, গুড দিলে বেশি ভালো হতো। যদি প্লিজ আছে তার মানে একটু অনুরোধ করছি, বাট এটাও সমস্যা নাই, নেটিভ এটাও বলে। সো এভরিবডি ক্যান ক্যান, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার ক্যান। হ্যাঁ, ওকে, গুড। মোহাম্মদ, আসসালামু আলাইকুম। আসসালাম। I knew that he dash come today. আচ্ছা, এটা আমি আপাতত নিচ্ছি না, এটা আমাদের পরবর্তী একটা ক্লাস আছে, এটা আসলে মডেলের কাহিনী না, হ্যাঁ? এটা নিচ্ছি না, বাট আমি আনসারটা বলে দিই, এটা উড হবে। কি হবে? I knew that he would come. That's it, এটা আমি এটার মধ্যে রাখলাম না আর কি, হ্যাঁ? এটা আমাদের পরে ক্লাস আছে একটা। 10 জিজ্ঞেস করি, you dash do this work alone, I will help you. কনটেক্সট অনুযায়ী কি হতে পারে? You needn't. You needn't বা need not do this work alone. তোমার এই কাজ একা করা দরকার নাই, আমি তোমাকে সাহায্য করব, তাই না? জি স্যার। তো you must do this work alone, তাহলে আবার আমি তোমাকে সাহায্য করব কেন? তাই না? জি স্যার। সো এভরিবডি বাক্য অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী কি নিড নট। এটাই বলবো, ঠিক আছে, পারফেক্ট। পরেরটা, জি স্যার। স্যার You dash হ্যাঁ, you dash meet him today, it's important. স্যার O2। যেহেতু আমাদের কনটেক্সট অনুযায়ী কি এই দেখা করাটা ইম্পর্টেন্ট, তাই না?
জি স্যার ওট টু ইম্পর্টেন্ট বললে এটা তার মাইট হইতে পারে না, উডও হইতে পারে না, নিড নট হইতে পারে না, তাহলে কি ওট টু হবে? ওট টু মানে অবশ্যই আমরা এখানে যদি মাস্ট থাকে তাহলে মাস্ট দিতে পারতাম না, মাস্ট। জি স্যার সো মাস্টের জায়গায় ওট টু হইছে। সো এভরিবডি ওট টু ক্লিক। Yes, sir. Yes, sir. Yes, sir. ভেরি গুড। ওকে, এটা আমরা করি নাই, তারপর আমি এখন এমনি জিজ্ঞেস করব। শি ড্যাশ এডিট ভিডিওস ভেরি ওয়েল নাও। এখন সে ভালো ভিডিও এডিট করতে পারে। তাহমিনা আক্তার, Sir, can হবে? এটা তো অ্যাবিলিটি, তাই না? জি স্যার। শি ক্যান এডিট ভিডিওস ভেরি ওয়েল নাও। Well now. এখন ভালো ভিডিও এডিট করতে পারে, তার মানে এটা জি, তার স্যার। প্রেজেন্ট অ্যাবিলিটি, তাই না? জি স্যার। এভরিবডি ডান? প্রেজেন্ট অ্যাবিলিটি না? Yes, sir. জি স্যার। শান্তা, you dash a smoke here, it's prohibited. You must. না, আরে কয়, তার অর্থ কি হয়? তুমি অবশ্যই এখানে ধূমপান করবে, এটা নিষিদ্ধ হইলো? You can smoke. Can sir? আরে বাবা, অর্থ দেখে করো না। You must smoke here মানে কি? You dash a smoke here, it's prohibited মানে কি? Prohibited মানে কি? Prohibited. ক্ষতিকারক স্যার। না, prohibited মানে না জানলে এটা সমস্যাটা হইছে, আমি বলে দিই। Prohibited মানে নিষিদ্ধ, কি? নিষিদ্ধ। তাহলে হিয়ার মানে এখানে, এখানে ধূমপান করবা এটা নিষিদ্ধ, নাকি এখানে ধূমপান করবা না এটা নিষিদ্ধ, কোনটা? এখানে ধূমপান করবে আর কি। আরে বাবা, আমি যদি বলি এখানে ধূমপান করবে এটা নিষিদ্ধ, এটা হয়? করবা নিষিদ্ধ। আমি বললাম এখানে ধূমপান করবা, এটা দুটা বাক্য, একটা হচ্ছে এখানে ধূমপান করবা করবা। এটা নিষিদ্ধ, আর একটা হলো এখানে ধূমপান করবে না এটা নিষিদ্ধ, কোনটা হবে? ধূমপান করবা না। করবা না হবে না? জি স্যার। এখানে ধূমপান করবা না এটা নিষিদ্ধ। নিষিদ্ধ। তাহলে আমার বলা উচিত কি, এখানে অবশ্যই ধূমপান করবা না এটা নিষিদ্ধ, এটা বলা উচিত না? জি স্যার, মাস্ট হবে। মাস্ট হবে? ইয়েস। মাস্ট হলে কোথায়? মাস্ট হলে এটা নট লাগবে, লাগবে না? হ্যাঁ। তাহলে ইউ যেহেতু নট নাই, তাহলে এটা মাস্ট হবে না। ইউ মাস্ট স্মোক হিয়ার হবে না, ইউ মে স্মোক হিয়ার হবে না, ইউ ক্যান স্মোক হিয়ার হবে না, ইউ শুড নট স্মোক হিয়ার, ইটস প্রহিবিটেড, এইটা হইতে পারে। মাস্ট নট থাকলে মাস্ট নটই দিতাম, হ্যাঁ? ইয়েস স্যার। এখন আমি বলবো কি, তোমার এখানে ধূমপান করা উচিত না, এটা নিষিদ্ধ। নিষিদ্ধের সাথে উচিত নাও যাওয়া উচিত না, অবশ্যই তুমি এখানে ধূমপান করবে না, এটা নিষিদ্ধ। যেহেতু আমরা মাস্টের সাথে নট দেই নাই, তাহলে আমাদের সেকেন্ড অপশন কি? শুড নট, রাইট? ইয়েস স্যার। এভরিবডি বুঝে গেল? এমনি থাকলে মাস্ট নট দিতাম, যে নট থাকতো। ইয়েস স্যার। শুড নট দিদি। ধরেন আমি বললাম মাস্ট নট, শুড নট, দুইটাই আছে অপশনে, তাহলে আপনি কি দিতেন? ধরেন লাইব্রেরির মধ্যে you dash talk here, it's prohibited, মানে লাইব্রেরির মধ্যে। এখন মাস্ট নট আছে, শুড নটও আছে। you should not talk here, it's prohibited, you must not talk here, is prohibited, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বলেন তো? মাস্ট নট কথাটা মানে নিষিদ্ধ, এটা এই নিষিদ্ধ মানে একটা আইনগত নিষিদ্ধ, হ্যাঁ? তো এটার সাথে ওই শুড নট মানে শুড মানে উচিত না, তার মানে কি করলেও হয় না করলেও হয়, হ্যাঁ? আর মাস্ট নট মানে একদম নিষিদ্ধ, করাই যাবে না। সো এই ক্ষেত্রে মাস্ট নটটা বেটার না, বেস্ট অপশন। আরো আছে পরেরটা, আই এম নট ফিলিং ওয়েল, আই স্টে অ্যাট হোম টুডে। বাক্যের অর্থ অনুযায়ী, তাই না? রাসেল, কি হবে এটা? আই এম নট ফিলিং ওয়েল, I am not feeling well. I must stay at home today. মাস্ট পাইলেন কোথায়? Oh, must. I should stay at
home today. অর্থ অনুযায়ী আমরা কন্টিনিউ মিলাবো। আই এম নট ফিলিং ওয়েল, আমার ভালো লাগছে না। তাহলে কি আমার আজকে বাসায় থাকা উচিত? উচিত। উচিত I ছাড়া তো should কোনোটা stay- যায় না, তাই না? না। এভরিবডি, তাহলে বাক্য অনুযায়ী এখানে কি হওয়া উচিত? শুড হওয়া উচিত না? Yes, sir. Yes, sir. Sir. আমার ভাল লাগছে না, আমি আজকে বাসায় থাকতে পারি, এরকম করে আপনি বলেন বাংলায়। আরে দোস্ত, আমার শরীরে ভালো লাগতেছে না, আজকে আমার রেস্ট করা উচিত। তো এটাই তো আমি বলি নাকি? এখানে কি আপনি সম্ভাবনা দিবেন? সাব্বির ভাই মে মাইট ঘুমান নাকি? Yes, sir. No, sir. নো, অবশ্যই না, এটা দিবেন। শুটটাই এখানে ভালো যায়। কুড দিলে গ্রামাটিক্যালি ঠিক আছে, আই কুড স্টে এট হোম টুডে। কিন্তু সবচেয়ে ভালো হয় কি, আমার ভালো লাগতেছে না, আমার আজকে বাসায় থাকা উচিত। হ্যাঁ, ইউ ড্যাশ নট টেল এনিওয়ান অ্যাবাউট দিস সিক্রেট। এই গোপন তথ্য তুমি কাউরে কইবে না। নাসরিনস আইফোন কোনটা হবে? Oh my God. You dash not tell anyone about this secret. এই তাহলে গোপন এটার- কথা তুমি স্যার এটা you must not. তুমি এটা এক্স্যাক্টলি একটা অবশ্যই গোপন তথ্য তো আমরা এইভাবেই বলি যে তুমি অবশ্যই এই গোপন কথা কাউরে কইবে না, তাই না? জি স্যার মাস্ট। ভেরি গুড, মাস্টই হবে এখানে। এভরিবডি ঠিক আছে না কথা? হ্যাঁ Yes, স্যার। sir. ঠিক আছে, ঠিক আছে। আমি বলছি এখানে আবার কুড শুডের কি আছে? মাস্ট, তাই না? ইউ মাস্ট নট টেল। He does solve problem by taking some initiatives. কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সেই সমস্যা সমাধান করতে পারে। কোনটা দেওয়া উচিত ভাবেন একটু। আফসানা, জি ভাইয়া। কোনটা হবে? You need শুনতে পাচ্ছি না। you need solve the problem. তো নিড শুধু হয় না, নিডের সাথে টু লাগে। ইউ নিড সলভ কেন? আচ্ছা তাহলে এটা মাস্ট হবে। আচ্ছা ঠিক আছে, এভরিবডি কি কোনটা হওয়া উচিত অর্থ অনুযায়ী? আসলে হ্যাঁ, মাস্ট দিলে গ্রামাটিক্যালি ঠিক আছে, নিড দিলে গ্রামাটিক্যালি ঠিক নেই, নিড টু হওয়া উচিত। হ্যাঁ, শুড দিলে এগুলো সবই গ্রামাটিক্যালি দেয়া যায়, কিন্তু অর্থ অনুযায়ী আমাদের দেওয়া উচিত কুড। কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তোমরা এই সমস্যার সমাধান করতে পারো, কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তুমি অবশ্যই সমাধান করবে। এটা কি আসলে আমরা বলি বাংলায়? বলেন তো। No, sir. নো স্যার। স্যার কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তুমি এই সমস্যার সমাধান অবশ্যই করবে, নাকি অবশ্যই কথাটা আসবে না। তুমি কিছু সমাধানের পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারো। আমরা কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ট্রাফিক জ্যাম সমাধান করতে পারি। এই পারা কথাটা আসবে না, এবং সেটা সম্ভাবনা না এভরিবডি। জি স্যার। ডিস্টান্সি যে অর্থ অনুযায়ী আমরা সঠিক জিনিসটা বসাবো। ইউ ডাস বিকাম আ গ্রাফিক ডিজাইনার, ইট সুটস ইউ। মানে ইট সুটস ইউ মানে এটা তোমার সাথে যায়, তোমার সাথে এটা যায়। অতএব তোমার একজন গ্রাফিক ডিজাইনার হওয়া কোনটা হইতে পারে? এভরিবডি দেখেন তো। ইউ হবে। একটাও হবে না, কারণ যে নট আছে। ইউ হ্যাড বেটার বিকাম আ গ্রাফিক ডিজাইনার, ইট সুটস ইউ। তোমার একজন গ্রাফিক ডিজাইনার হওয়াই ভালো, এটা তোমার সাথে যায়। তাহলে হ্যাড বেটার, রাইট এভরিবডি? হচ্ছে আপনাদের। সবগুলো করে ফেলি। ইউ ড্যাশ ওয়ার্ক ভেরি হার্ড টু লার্ন দিস স্কিল। এই স্কিল শেখার জন্য তুমি অবশ্যই কঠোর পরিশ্রম করবা, তোমার পরিশ্রম করার দরকার নাই। বা কোনটা হবে একটু দেখেন এভরিবডি, কোনটা হতে পারে?
স্যার মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড এটা হইতে পারে ইউ মাস্ট ওয়ার্ক ভেরি হার্ড অথবা ইউ ওট টু ওয়ার্ক ভেরি হার্ড, দুটাই ঠিক আছে। দেখেন ঠিক আছে না? মাস্ট দিলে তো আমরা ওট টু দিতে পারবো, এখানে তো শুধু ওট না, ওট টু পুরোটা একদম সুন্দর ফর্মে আছে। তাহলে আমি চাইলে এও দিতে পারি, চাইলে আমি সিও দিতে পারি, পারি কিনা এভরিবডি? ইয়েস স্যার 19 নাম্বারটা, আই মিট ইউ টুমরো বাট আই এম নট শিওর। নিশ্চয়ই আপনি জানেন যে কোনটা হবে, এটা একটা সম্ভাবনা। কোনটা এভরিবডি? কালকে দেখা করব, কুড হইতে পারে, মে হইতে পারে, মাইট হইতে পারে, মাইট আছে এখানে। লাস্ট ওয়ান, স্টুডেন্ট ফলো দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। ইনস্টিটিউশনের রুল ফলো কোনটা হবে বলেন, যা আছে তার মধ্যে? এখানে যদি আরেকটা ওয়ার্ড দিতে বলতাম তাহলে কোনটা দিতেন? ভেরি গুড, মাস্ট। মাস্ট যেহেতু নাই, ওট টু আছে, তাই না? স্টুডেন্টদেরকে অবশ্যই রুল ফলো করা মানে করতে হবে, তাই না? বা করবে। দ্যাটস ইট। তাহলে অনেক প্র্যাকটিস করে ফেললাম, রাইট? এখানে 20টা আর ওইখানে ছিল বাংলা। তাতে কি এখন আত্মবিশ্বাস বেড়ে গেল না এভরিবডি? যে ইয়েস তার সবসময় কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হইবো? এক্স্যাক্টলি, মডালের পরে আগেই বলছি, প্রথম দিনই বলছি, তাই না? মডালের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং মডালের সাথে যদি টু না থাকে, যেমন ও টু, একটা টু আছে, তাই না? টু যদি না থাকে তাহলে কোনো টু দেয়া যাবে না। ইউ হ্যাড বেটার টু ডু, না শুধু ডু এভরিবডি? ডু। ইউ মাস্ট টু কাম নাকি ইউ মাস্ট কাম? সব শেষ। তাহলে আমরা গুরুত্বপূর্ণ দুটো জিনিস শেষ করলাম, সেন্স অফ টেন্স এন্ড সেন্স অফ মডাল, রাইট? আগামী ক্লাস আমরা শিখবো হচ্ছে সেন্স অফ ভয়েস। রাইস ইজ ইটেন বাই মি, এই টাইপ আজাইরা জিনিস না। ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যেই প্যাসিভ বাক্যগুলো আপনার জীবনে লাগবেই লাগবে, যেগুলো ছাড়া আপনি চলতে পারবেন না, পারেন না এখন বাংলা ভাষায়, ওগুলি আমরা শিখবো পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক দিয়ে। আগামীকাল আমরা প্যাসিভ শিখবো। আগামীকাল মানে আগামীকালের পরের দিন। গ্রেট। তাহলে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে যা যা পড়ার এগুলো দিছি কিনা একটু চেক করে নিই, পরে আবার ভুলে যাবো আমি। দাঁড়ান, অপেক্ষা করেন একটু। সেন্স অফ মডেল দিয়েছি। এই যে আপনারা এইসব স্ক্রিনশট এখানে দেন কেন? এখানে যে দেবে তাকে কিন্তু এই গ্রুপ থেকে বাদ করে দেবো। হ্যাঁ, এখানে আপনাকে এগুলো দিতে বলছে কি? এভরিবডি এই জায়গায় যে এখানে আপলোড দেবে, এটা লাস্ট ওয়ার্নিং, তাকে কিন্তু আমি এই গ্রুপ থেকে বহিষ্কার করবো। হ্যাঁ, এখানে শুধু আমি দেবো। আমি বলছি না যে আপনারা কোনো স্ক্রিনশট যা কিছু শেয়ার করবেন সব পোস্টে শেয়ার করবেন, এখানে না আপলোড দিবেন না, বলছিলাম এটা। এখানে যেটা আছে আমি এগুলো সব ডিলিট করে দেবো। বাট নেক্সট টাইম যদি এখানে কেউ আপলোড দেন তাহলে তাকে গ্রুপ থেকে শাস্তি স্বরূপ তাকে গ্রুপ থেকে বহিষ্কার করা হবে, মাথায় রেখে। না, এটি জায়গাটা একদম অপরিচ্ছন্ন করে ফেলছেন। ওকে, এগুলো দেয়া আছে। আমি আজকের যেটা প্র্যাকটিস দিলাম, এই যে লাস্টের 20টা, এটাও আমি আপনাদেরকে এখানে আপলোড করে দিচ্ছি। আমি শুধু এখানে আপলোড করব, হ্যাঁ, আপনি না। কারণ এখানে আপনি করলে এটা জায়গাটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, অপরিচ্ছন্ন হয়ে যায়। এটা স্টুডেন্টরা সঠিকভাবে এখানে নিতে পারবে না। তাহলে এরপর থেকে আপলোড করবেন এখানে আপনি।